আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি এই বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাসের মধ্যেও নিজেদেরকে সুরক্ষিত এবং নিরাপদ রেখে সকলে সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই নোভেল করোনা ভাইরাসের উপদ্রবের সাথে সাথে বাংলাদেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজকে বন্ধ হয়ে গেছে, যার কারণে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পড়াশোনা প্রায় বন্ধের উপক্রম। ঠিক তেমনই বগুড়া ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীরা আজ অবসর দিন কাটাচ্ছে। তারা পড়াশোনা থেকে অনেক দূরে। তাই বগুড়া ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব রবার্ট রবিন মারান্ডি স্যার তোমাদের জন্য এক অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেছেন। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমে বগুড়া ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ক্লাস 4-এর নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। সেই টপিকটির নাম হলো টেন্স। তোমরা জানো যে টেন্সটা ক্লাস 3-4 থেকে শুরু করে সকল ক্লাসের জন্য প্রযোজ্য। সকল ক্লাসে টেন্স যদি আমরা ভালো করে না জানি তাহলে আমাদের কোনো গ্রামারের কোনো টপিকে আমাদের ভালোভাবে জানা যাবে না। কোনো কিছু লিখতে গেলে লাগবে এবং ফ্রি হ্যান্ড রাইট লিখতে গেলে লাগবে এবং স্পোকেন ইংলিশ ক্ষেত্রে লাগবে। সকল ক্ষেত্রে টেন্স ইজ ভেরি ক্রুশিয়াল একটা টপিক ইন দ্য গ্রামার টপিক। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা টপিকটাতে ফিরে যাই। তো টেন্স তো জানো যে টেন্সের সংজ্ঞাটা কি সকলে মনে হয় মনে আছে। টেন্সের সংজ্ঞাটা তারপর আমি আবার তোমাদেরকে বলে দেই যে ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। টেন্সের বাংলা কি? টেন্সের বাংলা হলো সময় বা কাল। তারপর আমি একটু লিখে দিই সময় বা কাল। এটা হলো টেন্সের বাংলা। এই জন্য বলছে যে ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। তো টেন্স প্রথমত কয় প্রকার? টেন্স প্রথমত হলো 3 প্রকার। একটা হলো প্রেজেন্ট টেন্স, সেকেন্ড ইজ পাস্ট টেন্স এবং থার্ড হলো ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা হলো বর্তমান, পাস্ট টেন্সের বাংলা হলো অতীত এবং ফিউচার টেন্সের বাংলা হলো ভবিষ্যৎকাল। তো এই প্রতিটি টেন্স আবার ক্লাসিফিকেশন আছে প্রতিটি টেন্সের। তো আমার প্রেজেন্ট টেন্সটা বলবো। প্রেজেন্ট টেন্সের ডেফিনেশনটা কি? প্রেজেন্ট টেন্সের ডেফিনেশনটা হলো ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন কি বলে? তাকে প্রেজেন্ট টেন্স বলে। এবং ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে কি বলে? পাস্ট টেন্স বলে। ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে কি বলে? ফিউচার টেন্স বলে। তো প্রতিটি টেন্স আবার টেন্স ইজ ডিভাইডেড ইনটু 4 কাইন্ডস। প্রতিটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত। একটা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। যে প্রতিটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত। তাহলে আমরা এখন ভাগ করে নেই যে তাহলে এটা প্রতিটি টেন্স যদি 4 প্রকার হয় তাহলে এই 3 দিয়ে 4 গুণ করলে কি হয়? 12 প্রকার হয়। যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি বলি যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনই ফিউচার টেন্সের ক্ষেত্রেও তাই। তো আমরা একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রেজেন্ট টেন্সের আমরা কি করব? একটা এক্সাম্পল লিখব। এক্সাম্পলটা দিয়ে দেখি। সাপোজ আমরা একটা সেন্টেন্স লিখব। সেন্টেন্সটা হলো আই ইট রাইস। আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। এটা কোন টেন্সে লিখলাম আমি? প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ প্রতিটি ভার্বের আবার 3টা অংশ থাকে। একটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তার প্রথমটা আমরা লিখেছি কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটটা কীভাবে চিনবো? এই যে দেখো ভার্বটার প্রেজেন্ট ফর্ম আছে, মানে ভার্ব 1। এটা আছে হলো ভার্ব 1। এরপর হলো আমরা জাস্ট এই সেন্টেন্সটাই পাস্ট টেন্সে লিখবো। পাস্ট টেন্সে লিখতে গেলে কি হবে? আই অ্যাট রাইস। তাহলে কি লিখলাম? এটা ভার্ব 2, মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম দেখে বুঝলাম এটা কি? পাস্ট ইনডিফিনিট লিখলাম। এরপর আমরা এই সেন্টেন্সটা আমরা ফিউচার টেন্সে লিখব। ফিউচার টেন্সে লিখে দেখি। আই শ্যাল ইট রাইস।
তাহলে আমরা কি লিখলাম, আই শ্যাল ইট রাইস বা আই উইল ইট রাইস, আমি ভাত খাইব। তো এই তিনটা একটা সেন্টেন্স দিয়ে আমরা তিনটা টেন্সের এক্সাম্পল দিলাম, যে আই ইট রাইস, আই অ্যাট রাইস, আই শ্যাল ইট রাইস। ঠিক আমরা এই সেন্টেন্সটাই আবার আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। যে কি আমরা লিখি এটা, তাহলে আই অ্যাম ইটিং রাইস, তাহলে কি লিখলাম, আই অ্যাম ইটিং রাইস। এটা কোন টেন্স লিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখলাম, এই সেন্টেন্সটাই আমরা কি লিখবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। দেখি কি হচ্ছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে কি, আমরা শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করব। বলো তো অ্যাম ইজারের পাস্ট ফর্ম কি, অ্যাম ইজারের পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার। তাহলে ঠিক পাস্ট ফর্মে আমরা টার্ন করব, আই ওয়াজ ইটিং রাইস। তাহলে কি হলো, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তো আই অ্যাম ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং আই ওয়াজ ইটিং রাইস পাস্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স লিখবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি, আই শ্যাল বি ইটিং রাইস। দেখো আই শ্যাল বি ইটিং রাইস। দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এইটা একটু দূরে যা, একটু লেখা আমরা এই পাশে টান করি, রাইস, আই শ্যাল বি ইটিং রাইস। তাহলে দেখো এটা কি হলো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসনেস। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বদল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো এখানে আমরা কী করে দিয়েছি, ভার্ব 1 দিয়েছি। এরপরে ঠিক তেমনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অ্যাম ইজার থাকবে। এই মেইন ভার্বের সাথে কি করেছি, দেখো আমরা সুন্দর করে আইএনজি দিয়েছি, কার সাথে, এই মেইন ভার্বের সাথে। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেম স্ট্রাকচার, শুধুমাত্র আমাদের অক্সিলারি ভার্বটা পরিবর্তন হয়ে গেছে। অ্যাম ইজারের জায়গায় কি হয়েছে, ওয়াজ হয়েছে, সেম আইএনজি এখানেও হয়েছে, এখানেও আইএনজি হয়েছে। তার মানে কন্টিনিউয়াস টেন্স মানে সকল কন্টিনিউয়াস টেন্সটা কি হয়, সকল কন্টিনিউয়াস টেন্সটা কি আইএনজি যুক্ত হয়। আবার সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, আর ফিউচার কন্টিনিউয়াস হোক। এবার আমরা আসবো হলো পারফেক্ট। পারফেক্ট মানে কি, পারফেক্টটা হলো সকল পারফেক্টটাই হলো কি, পারফেক্ট মানে পুরা ঘটিত। এখন সেটা যদি প্রেজেন্ট হয় পুরা ঘটিত বর্তমান, পাস্ট হলে পুরো ঘটিত অতীতকাল, আর ফিউচার হলে পুরো ঘটিত ভবিষ্যৎকাল। তাহলে পারফেক্ট মানে সকল সময় কি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। দেখি আমরা এই সেন্টেন্সটাই লিখব। তাহলে পারফেক্ট হলো, যেটা বলছি সামনে, পারফেক্ট হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে সাবজেক্ট প্লাস, আর পারফেক্ট যখনই বলবে তখন কি করবে, থাকবে হ্যাভ হ্যাজ থাকবে অথবা হ্যাড থাকবে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ, এবং পাস্ট পারফেক্ট হলো কি হবে, হ্যাড থাকবে, আর ফিউচার পারফেক্ট হলো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখতেছি, আই হ্যাভ, আর বলেছি যে যখন হ্যাভ হ্যাজ এবং হ্যাড থাকবে তখন ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। ঠিক তেমনই আমরা জানি যে সাধারণত ভার্বের যদি 3টা ফর্ম থাকে, অ্যাম ইজারের পাস্ট ফর্ম যদি ওয়াজার হয়, অ্যাম ইজারের পাস্ট ফর্ম যদি ওয়াজার হয়, তাহলে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড। তাহলে পাস্টের ক্ষেত্রে আমরা লিখি, আই হ্যাড ইটেন রাইস। গুড। তাহলে এটা কী লিখলাম আমরা, ঠিক প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ লিখেছি, পাস্ট পারফেক্টে কী করেছি, হ্যাড লিখেছি। তো এখন এরপরে ফিউচার পারফেক্টের পালা। ফিউচার পারফেক্ট আমরা বলেছি পারফেক্ট মানে হলো হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, আর ফিউচার পারফেক্ট হল শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তাহলে এবার কী করলাম আমরা, এই ফিউচার পারফেক্ট লিখলাম। ফিউচার পারফেক্টে আমরা কী হচ্ছে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে লিখেছি হ্যাড, আর এই প্রেজেন্ট পারফেক্টে হলো হ্যাভ অথবা হ্যাজ। আর সকল সময় কী থাকবে, হ্যাভ, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজ, আর বাকি সকল পার্সনের সাথে কী থাকে, হ্যাভ বসে। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সকল পার্সনের সাথে হ্যাড বসে। এবার আমরা আসবো
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট আবার কন্টিনিউয়াস। পারফেক্ট মানেই বলেছি হ্যাভ থাকবে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আবার সেখানে কন্টিনিউয়াস মানে সকল ভার্বে পাস্ট কী থাকে, আইএনজি যুক্ত থাকে। তো আমরা সেটা লিখি, পারফেক্টের জন্য কি লিখলাম, হ্যাভ লিখলাম। আর পারফেক্ট মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, হ্যাভ বিন। আর মূল ভার্বে কন্টিনিউয়াস আইএনজি। মূল ভার্ব কোথায় আছে আমাদের, ইটের সাথে আইএনজি কি করলে কি হবে, ইটিং রাইস, এরপরে আসা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টও আমার ঠিক তেমনই তাই, আই হ্যাড বিন ইটিং রাইস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কি লিখলাম আমরা, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এখানে হলো হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। ঠিক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তাই, আমরা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন লিখব। আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে কী লিখলাম আমরা, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। এইটা হলো আমাদের সাধারণত এই 12টা টেন্সের একটা মোটামুটি একটা স্ট্রাকচার। একটা সেন্টেন্স দিয়ে আমরা যখন 12টা সেন্টেন্স যখন টার্ন করতে বলবে তখন আমরা এভাবে লিখবো। প্রথমে ইনডিফিনিট লিখবো, সেখানে যে কোনো ভার্ব হতে পারে। যদি আমরা অন্য কোনো ভার্ব ইউজ করতে পারি এখানে ইটের জায়গায়, সেটা হতে পারে। তখন আমরা কী করবো, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট লিখবো, তারপর পাস্ট ইনডিফিনিট লিখবো, তারপর ফিউচার ইনডিফিনিট লিখবো, তারপরে কন্টিনিউয়াসের পালা। কন্টিনিউয়াসে আমরা জানি সাধারণত ভার্ব বি ভার্ব প্লাস আইএনজি হয়, আর সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস অ্যামিজার মূল ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস ওয়াজার মূল ভার্বের সাথে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি আর মূল ভার্বের সাথে আইএনজি। আমরা প্রথমে বলেছি যে সকল ভার্বের কন্টিনিউয়াস মানে সকল ভার্বের সময় সবসময় কী হবে, বি ভার্ব প্লাস আইএনজি থাকবে। আর পারফেক্ট মানে হ্যাভ হ্যাড অথবা হ্যাভ হ্যাড থাকবে এবং মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে এখন আমরা যে কোনো একটা টেন্স মানে ভার্ব দিয়ে আমরা এটা টার্ন করতে পারি। তো এইভাবে আমরা কী করব, টেন্সটা সুন্দরভাবে আলোচনা করব। তো প্রিয় শিক্ষিত, এই টেন্সটা যদি আমরা ভালোভাবে না জানি তাহলে কিন্তু কখনোই এটা কী হবে না, সুন্দরভাবে মানে সঠিকভাবে আলোচনায় ফিরে আসতে পারবো না। আমরা এই টেন্সের এই স্ট্রাকচারটা সব সময় মনে রাখবো। এরপরে আমরা খাতা সবাই উঠে নাও, খাতায় সবাই এইটা সুন্দর করে উঠে নিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকো, বারবার প্র্যাকটিস করো বাসায়। যে সাধারণত আমরা 12টা টেন্সে একটা সেন্টেন্স দিয়ে আমরা 12টা সেন্টেন্স কী করে মনে রাখবো, যে আই ইট রাইস, আই অ্যাট রাইস, আই শ্যাল ইট রাইস, আই এম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই শ্যাল বি ইটিং রাইস। এভাবে মুখস্থ করে 30 সেকেন্ড, 50 সেকেন্ড বা 40 সেকেন্ডে এভাবে বারবার মুখস্থ করে তোমরা কী করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। এইভাবে আমরা কী করবো, টেন্সটাকে আমরা মোটামুটি আমরা ক্যাপচারে নিয়ে আসতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা টেন্স যদি মানে আয়ত্ত করতে পারি, আশা করি আমরা এখান থেকে তোমাদের ক্লাস 4-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, ক্লাস 4 তোমরা কী করবে, এখান থেকে তোমরা WS কোশ্চেনের মানে সলভ করতে পারবো। WS কোশ্চেনে শুধুমাত্র WS ওয়ার্ডটা আমাদের জানলেই হয়ে যাবে। এই টেন্স তোমাদের কী করবে, দ্য টেন্স উইল হেল্প ইউ টু অ্যান্সার এনি কোশ্চেন ফ্রম WS কোশ্চেন। ওকে, আমরা একটু টেন্সটা ভেনিশ করে দেব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আমার, যে টেন্সটা যদি ভালো করে আমরা আয়ত্ত করব, বাসায় পড়বো, পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাব। আর এই বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাস থেকে আমাদেরকে সুরক্ষিত অবশ্যই রাখতে হবে, না হলে পড়াশোনা তো করা যাবে না, নিজের শরীরকে সুস্থ রাখতে পারবো না। তো তোমাদের উদ্দেশ্যে বলি, এই বৈশ্বিক নভেল করোনা ভাইরাসের থেকে নিজেদেরকে বাঁচতে হলে অবশ্যই ঘরে বাইরে সবসময় কী করবা, মাস্ক পরিধান করবা। এবং মাস্ক পরিধান করবা সবসময় কী করবা, মাঝে মধ্যে কী করবা, হাতটা হ্যান্ড স্যানিটাইজ ইউজ করবা এবং হাতটা 20 সেকেন্ড পরিমাণে কবজি পর্যন্ত হাত কী করবা, ধৌত করবা। কী দিয়ে, সাবান দিয়ে, এই জীবাণুনাশক সাবান দিয়ে ধৌত করবো। ঘরে প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাবে না। এবং যদিও
প্রয়োজনে যদি ঘরে বাইরে যেতে হয় তাহলে অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস এবং মুখে মাস্ক পরিধান করে বাইরে যাবে এবং চেষ্টা করবা যে সাধারণত কী করবা, জনসমাগম থেকে নিজেদেরকে দূরে রাখবা এবং জনসমাগম এড়িয়ে চলবা এবং সামাজিক দূরত্ব মিনিমাম 3 থেকে 4 ফুট দূরত্বে নিজেদেরকে অবস্থান করার চেষ্টা করবা। এই বলে আমি তোমার জন্য দোয়া রেখে আমার জন্য দোয়া চেয়ে আজকের ক্লাস এভাবে এখনই শেষ করছি। ওকে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।